প্রণয়ের কথা জানি না, কারণ ছেলেটাকে তো আমার কাছেই রাখতে পারি না। মন খারাপ করবেন না ম্যাডাম, কষ্টের মধ্যে দিয়ে সালপাল বড় হয় ভালো। আপনি টেনশন নিয়ে না, যার ফোন তারা দিয়ে দিব, খালি বিয়েটা হইতে দেন। বিয়ে? কার বিয়ে? আপনি কি মদ খান? সেরিন ম্যাডামের জন্য ডাইরেক্ট একটা নতুন ফ্ল্যাট কিনে ফেলাবো। আগ বাড়িয়ে কথা বলিস কেন? মিন্টু ড্রাইভার হচ্ছে আসল ক্রিমিনাল। ওকে যদি কোনোভাবে বিদায় করা যেত না। তোমার ধারণা ভুল। তুই এখনই ব্যাগ করছিস কেন? রিলিজ তো কালকে দুপুরের পরে। কালকে রিলিজ দেওয়ার পর যাতে তাড়াহুড়ো না লাগে সেই জন্যই এখন থেকে গুছায় আগে রাখতেছি। দেখছো তোমার ছেলে কত দায়িত্ববান হয়ে গেছে। আর আমার এই ছেলে কবে দায়িত্ববান হবে? ও তার মানে বলতে চাচ্ছ আমি দায়িত্ববান না? হ্যাঁ, তুমি অনেক বড় দায়িত্ববান, খালি ফোনটাই ধরো না। বা তোমার বড় ছেলেকে একটু বলো সে যেন একটু সাবধানে চলাফেরা করে, সব কথা এরকম ওভার রিয়াক্ট না করে, একটু যেন মানিয়ে নিয়ে চলে। দেখছো মা কেমন দাদাগিরি ফলাচ্ছে? আরে না, রূপাই আসলে তোরে নিয়ে অনেক চিন্তা করে। তুই ওই যে কথায় কথায় অনেক রিয়্যাক্ট করে ফেলিস, সেই জন্য আসলে রূপাই অনেক ভয় পায়। আমারও অনেক চিন্তা হয় আব্বা। এতই যখন চিন্তা আমাকে নিয়ে, তাহলে আমাকে এখানে একা রেখে যাচ্ছ কেন? আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো মা, আমি তোমাদের সঙ্গে থাকবো। বাবারে, আমি তো সব সময় চাই তোরা দুই ভাই আমার কাছে থাক। আমি তো কখনোই তোদেরকে চোখের আড়াল করে রাখতে চাই না, কিন্তু বাবা লেখাপড়াটা যে করতে হবে। লেখাপড়া শেষ করতে কি এখানেই করতে হবে মা? ও যেখানে লেখাপড়া করছে আমি সেখানে লেখাপড়া শেষ করলে কি সমস্যা? আমার এখানে থাকতে ভালো লাগে না মা, আমি তোমার সাথে যাবো। অবশ্যই যাবে, কেউ তোমার যেতে না করেছে। তুমি যাবে, যখন মন যাবে তখন যাবে, কিন্তু লেখাপড়াটা করতে হবে। কিরে, ফোন আসলো ধরতেছিস না কেন? আনারুল সাহেবের ফোন, ধরতে ইচ্ছে করতেছে না। তুই ধর, দেখ আমার দায়িত্ব পাওয়ার জন্য ফোন করছেন। হ্যালো হ্যালো, শোনাই? না আব্বু, আমি রূপাই। ও রূপাই, আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। জি। বিবেকের ধ্বংস। তোমার মায়ের ফিক্সড ডিপোজিটটা ভাঙানোর ব্যাপারে কি হলো? তোমার মায়ের সঙ্গে কথা বলতে পেরেছিলে? জি না আব্বু, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। দরকার নেই মানে? তোমার মায়ের চিকিৎসা করে টাকা কোথায় পাবে? আপাতত মায়ের চিকিৎসার জন্য আর টাকা দরকার হচ্ছে না। ডাক্তার কালকে মাকে রিলিজ দিয়ে দিচ্ছে। এই রাজশাহী ডাক্তাররা যে ডায়াগনোসিস করেছিল আলহামদুলিল্লাহ সেরকম কিছু না। আমরা কালকেই চলে যাবো। এই কয়েকদিনে যে খরচ হয়েছে সেটা মার টাকা দিয়েই হয়ে গেছে। এটা তো খুব ভালো খবর। ওই ফিক্সড ডিপোজিটটা কিন্তু তোমার মায়ের নামে, হ্যাঁ? তোর মাকে কিন্তু ভাঙাতে হবে। এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না আব্বু, আমি সরি। তোমরাও দেখি তোমার মায়ের মতো। আচ্ছা, তোমার মা কি কাছে আছেন? তাহলে লাউড স্পিকারে দাও, আমি একটু কথা বলি। কথা বলছো না যে? চুপ করে আছো? রূপাই, আমার কথা শুনতে পাচ্ছ? লাউড স্পিকারে দাও ফোনটা, আমি কথা বলি তোমার আম্মুর সঙ্গে। জি, শুনতে পাচ্ছি। আব্বু, আমি কেবিনের বাইরে একা। আমার মনে হয় যে আম্মু আপনার সাথে কথা বলতে চায় না, আর ফোনটা আমিও নিয়ে যেতে যাচ্ছি না। কেন কথা বলতে দেবে না? আমি কি তার সাথে কথা বলতে পারি না? জি না। তোমরা কিন্তু ভুলে যাচ্ছ, ভদ্রমহিলা আমার এক্স ওয়াইফ ছিলেন। তিনি সুযোগ করে দিয়েছিলেন তোমাদের বাবা হবার জন্য। আমি অ্যাটলিস্ট তাকে তো মানে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আব্বু, আমার মনে হয় এত বছর পরে এসে আপনি যে আবেগ প্রকাশ করতে চাচ্ছেন সেটা অর্থহীন। আর
আপনার যে কৃতজ্ঞতার কথাটা সেটা না হয় আমি আমার আম্মুকে জানাই দিই। রাখি। আইসে এটা কিন্তু চাই না, একদম খাঁটি জাপানি। এই বুঝে তুই এই জিনিসটা অফিসে চুরি করে আনিস তোকে আমি এখন ফ্যানের সাথে ঝুলেবো পিটেবো ধরে। তুই এইরকম একটা ধর্ম ডাকাতি কাম করে পারলু চোর? বড় ভাই তুমি খামোখা তো উত্তেজনা হচ্ছ কি জন্য? দেখিস আমি উত্তেজন হব না? তুমি এখনো এই কথা করছো? অফিস থেকে এরকম একটা দামি জিনিস চুরি করে নিয়ে এসে তুমি করছো যে কিছু হয় নাই? ও তোমরা তো দিদাম করে কও তাহলে তো আমার চোর চোর মনে করবি, আর চোর চোর করলে বিষয়টা তো সিরিয়াস হয়ে যাবে। এই তোর কাছে এই বিষয়টা এখনো সিরিয়াস মনে হচ্ছে না? কালকে আমি অফিসে যে কেবাকে মুখ দেখাবো রে চোর। খামাখা এত টেনশন করো না তো বড় ভাই, অফিসে তোমার মুখ দেখানো কোনো সমস্যা হবে নি। আমি যে এই জিনিসটা আনিছি কেউ কি টের পাইছে? এসব কি কথা? তুমি তো সাংঘাতিক চোর হয়ে গেছো ভাই। এত দামি একটা জিনিস চুরি করে নিয়ে এসে তুমি করছো যে কেউ টের পাবি না? এটা কি 2-4-5 টাকার একটা কলম নাকি? শোনো ভাবি, এই জিনিসটা পড়েছি, এত দামি একটা জিনিস পরে পরে নষ্ট হবি, তাই আমি চিন্তা করলাম যে জিনিসটা নিয়ে যাই। আমার ভাইসটা বড় হয়েছে, যুগের হাওয়া তার গায়ে লাগেছে, এই যন্ত্রটা তার দরকার, তাই নিয়ে এসে ভাইসটা গিফট করেছি। এখানে তো এত উত্তেজনা হওয়ার কিছু নেই, তোমরা এটা নিয়ে এত হুলুস থুলুস বাজাইছো কি জন্য? এই চোর, তোর ভাই থেকে তোর কাছে ল্যাপটপ চাইছে রে, আর সেজন্য তুই চুরি করে নিয়ে এসে তাকে গিফট দিব? হ্যাঁ না বউ, আমি চাচুকে এই ধরনের কোনো কথাই বলি নাই। আমি ল্যাপটপ দিয়ে কি করবো? আমি তো তাকে কলম আনতে নিষেধ করেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই জিনিসটা যদি তোমাদের কাছে এতই অপ্রয়োজনীয় হয় সমস্যা নেই, আমি এই জিনিসটা অন্য ব্যবস্থা করতেছি। হ্যাঁ তা তোমরা এত উত্তেজিত হয়েও না। অন্য ব্যবস্থা করবো মানে তুই কি করবো? এই ল্যাপটপ বাইরে নিয়ে যায় তুই বিক্রি করবো? দেখিস বিউটি কিরকম সর্বনেশে কথা করছে, কত বড় কেলেঙ্কারি করার ধান্দা করতেছে। এটা কি ধরনের কথা কইছো ভাই? তুমি আমাকে কি কইছিলে কও তো? তুমি কইছিলে যে তোমার ভাই যদি তোমাকে একটা চাকরি নিয়ে দেয় তাহলে তুমি তোমার স্বভাব চরিত্র বদলা ফেলাবে। তুমি তো সেটা বদলাওই নাই, উল্টে তুমি গাছ মারি ফল খাওয়ার চিন্তা করতেছো। ভাবি সব কিছু নিয়ে তোমরা একটু বেশি বেশি সিরিয়াস হয়ে যাও। শুনো, এই কয়টা দিন ওই অফিসে ডিউটি করে আমি একটা জিনিস বুঝে ফেলেছি, আমরা যেটা পাপ মনে করতেছি না, এই কম বেশি কাজটা কিন্তু সকলেই করে। এই চোর, কিটা কম কাজ করলো সেটা তোর দেখার বিষয় না। তোকে আমি যেটা করছি, তোর আর চাকরি করা লাগবে না, তোর চাকরি নাই, তোর চাকরি শেষ। তুই কালকে ঘুমের থেকে ডাইরেক্ট এলাকায় ফিরে যাবি, পাবনা চলে যাবি, আর জীবনে কোনোদিন তুই ঢাকায় ঢোকার চেষ্টা করবি না। গাবতলি পার হবো না, গাবতলি পার হলি পরে তোর কিন্তু ঠ্যাং ভাঙে আমি নুলি করে ভালো দেবো। ও বড় ভাই আগে এত হার্ড লাইনের ডিসিশন নেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বারবার করছো আমি মাইনে নিলাম যে কাজটা করা আমার ঠিক হয় না। মানে মানুষ ভুল তো করতেই পারে নাকি ভাবি? অসুবিধা নেই, আমি এই জিনিসটা যেখান থেকে নিয়ে আসি সেখানে নিয়ে যাই, যে অবস্থা ছিল ওই অবস্থায় রেখে আসবো না, কেউ চল ভাবনি। এবার হয়েছে তো, সন্তুষ্ট? বস। ডেকেছো আমাকে? হ্যাঁ, ওই দারোয়ানের সঙ্গে মানে মেরেছিস নাকি? চো যে তোমাকে নালিশ করেছে সে বলেনি কেন মেরেছি? ওরা ওদের মতো করে বলেছে, আমি তোর কাছে জানতে যাচ্ছি। মার খাওয়ার মতো অপরাধ করেছে বলে মেরেছি। এটা ঠিক না কাকলি, মানে কাজের লোকের গায়ে হাত তুলতে হয় না। তুই আমাকে বলতে প্রয়োজনে আমি ওদেরকে বিদায় করে দিতাম। তুমি তো বিদায় করবে। আমি একটা চর মেরেছি বলে বিষয়টা এখানে শেষ হয়ে গেছে? একদমই না। তুমি তো বিদায় করবে, সাথে ওই জামরুলটাকেও বিদায় করবে। আহা, ঘটনাটা কি হয়েছিল আমাকে একটু বলবি তো? আচ্ছা তুমি কি শুরু করেছো বলো তো? অফিসে সুন্দরী সেক্রেটারি, বাসায় সুন্দরী গার্ড, তোমার কি এই বয়সে ভীমরতি ধরেছে? হ্যাঁ আরে এসব কথা তো আগে সাবিহা বলতো। কি
তুই হঠাৎ বলা শুরু করলি কেন? কেন বলছি বোঝো না? হ্যাঁ, সবার জন্য তোমার মন প্রাণ উজাড় করে দিচ্ছ। অফিসে জয়েন করতে না করতে নামি দামি এলাকায় বিলাসবহুল ফ্ল্যাট দেখছো, আর আমি, আমার বেলায় তুমি কেন এত উদাসীন? এই ছবিটা দেখ। কে এটা? কার ছবি? ওই ছেলেটা আমাদের অফিসে চাকরি করতো। হ্যাঁ, তো স্কলারশিপ নিয়ে কানাডায় চলে গেছে, ওখানে যে বড় একটা চাকরি করছে। তো কানাডায় যাওয়ার ব্যাপারে আমি ওকে হেল্প করেছিলাম। তারপর থেকে ভীষণ ভীষণ শ্রদ্ধা করে, মানে আমাকে গার্ডেন হিসেবে দেখে। সেটা না হয় আমি বুঝলাম, কিন্তু তুমি কেন ওর ছবি আমাকে দেখাচ্ছ? ছেলেটা দেশে এসেছে, আসার আগে আমাকে বলেছিল যে ভালো মেয়ে, ভালো ফ্যামিলিতে বিয়ে করতে চায়। আমি তোর ছবি পাঠিয়েছিলাম। কি এখন বুঝতে পারছিস তো যে আমি তোর ব্যাপারে উদাসীন না? হ্যাঁ, কালকেই মনে হয় রিলিজ করে দেবে। ওই যে সকালবেলা একজন প্রফেসর মায়ের রিপোর্টগুলো দেখবে। হ্যাঁ, রিপোর্ট সব ভালো আসছে। তুমি আসবা? আসো, তখন তুমি আসলে তো মা খুশি হয়। আচ্ছা, দেখা হবে, বাই। ওই যে আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল, মার রিপোর্টগুলো জানতে চাচ্ছিল। মায়ের সব রিপোর্ট খুব ভালো এসেছে। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। আমারও ভীষণ ভালো লাগছে। কটা দিন এত টেনশন গেল। তবে রিপোর্ট ভালো আসলো, আমার মনে হয় কি তোমাদের উচিত তোমাদের মাকে একবার বিদেশে নিয়ে গিয়ে চেক আপটা করানো। কালকে হসপিটালের সব ফর্মালিটি শেষ করে বের হতে হতে হয়তো বা দুপুর পার হয়ে যাবে। রাতের ট্রেনে মার আর শরীরের এই অবস্থা নিয়ে যাব না মাকে নিয়ে, তাই কালকে সকালের টিকিট কেটেছি। এবার আমিও যাচ্ছি রূপায়ের সঙ্গে। হ্যাঁ যাও, ঠিকই আছে। রূপাই তো একা, তুমি গেলে ওর একটু সুবিধা হয়। আর তাছাড়া মায়ের সাথে 2-1 দিন থেকে আসো। আমি আসলে এবার 2-1 দিনের জন্য না, আমি একবারে গিয়ে মায়ের সঙ্গে থেকে যাব তাই মনে করছি, গ্রামে। তুমি এগুলো কি বলছো? তোমার বাবা জানে এগুলো কথা শোনাই? না, আপনাকেই প্রথম বললাম। মাকে বলেছি মাকে তার সঙ্গে গ্রামে রাখতে যাচ্ছি, তো মাকে ওখানে গিয়ে বুঝিয়ে বলবো। আচ্ছা শোনাই, আমার উপর তোমাদের অনেক রাগ, তাই না? অবশ্য রাগ থাকাটাও স্বাভাবিক। আচ্ছা, আমি যদি এ বাড়ি ছেড়ে চলে যাই তাহলে তো অনেক সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? আপনাকে নিয়ে তো আমার কোনো সমস্যা নেই, আপনি কেন চলে যাবেন? না, আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে তোমরা সবাই এক হয়ে যেতে পারতে। তুমি, রূপাই, তোমার মা, তোমার বাবা। কি অলিক কথাবার্তা বলছেন আপনি? আপনার কি ধারণা আমাদের জীবন, আমার মায়ের জীবন এগুলো সব সিনেমার গল্পের মতো? শেষ দৃশ্যে এসে আবার সবাই এক হয়ে গেলাম, তারপর সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলাম, এরকম কিছু? হয়তো তোমার কথাই ঠিক, আমার এসব অলিক ভাবনা। তবে বিশ্বাস করবে কিনা জানি না, আমার এসব অলিক ভাবনা ভাবতেই বেশ ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট করো, সারাদিন অনেক ধকল গেছে। আই এম সরি। আমি আপনার সাথে এতদিন ধরে যত খারাপ ব্যবহার করেছি তার জন্য আমাকে মাফ করে দিবেন। সত্যি কথা বলতে আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমার নিজেরও অনেক খারাপ লাগে। আসলে
আমার তো তোমার মতো একটা শোনাই নাই। যদি থাকতো তাহলে সে আমার সাথে যতই খারাপ ব্যবহার করতো, যাই বলতো না কেন, আমি মাফ করে দিতাম। কিন্তু কিন্তু আমি তো অভাগা। আমার না আছে একটা সোনাই, না আছে একটা রূপাই। একটা অনুরোধ করব, যদি পারো তাহলে আমার সাথে খারাপ ব্যবহার করার জন্য হলেও ফিরে এসো। অফিস থেকে একটা ল্যাপটপ হারিয়ে গেল, কেউ কিছু জানবে না। আজ ল্যাপটপ নাই, কালকে যদি আরো বড় কিছু হারিয়ে যায়, কে দায়িত্ব নেবে এগুলোর? সিকিউরিটিকে জিজ্ঞেস করেন স্যার, আমি তাদের হাতে চাবি বুঝে দিয়ে আমি খালি হাতে বাসায় চলে গেছি। তাহলে কি এখন আমি সিকিউরিটিকে জিজ্ঞাসা করতে যাব? হ্যাঁ, আর আমাদের মধ্যেই নিশ্চয়ই কেউ না কেউ এই ল্যাপটপটা সরিয়েছে। বাইরে থেকে নিশ্চয়ই কেউ এসে এই ল্যাপটপটা নিয়ে যাবে না। স্যার আমি বলছি স্যার, অফিসে একটা সিসি ক্যামেরা খুব প্রয়োজন স্যার। এতদিন লাগলো না সিসিটিভি ক্যামেরা, এখন আপনার সিসিটিভি ক্যামেরা লাগবে। আপনারা এটা খেয়াল করেন। স্যারকে আমি কি জবাব দিব? নাকি আপনাদের সবাইকে সাসপেন্ড করে দিব? যত সব রাখো তো বাচ্চা, ল্যাপটপ পাওয়া যাচ্ছে না, উনি চা নিয়ে আসছে। কি সমস্যা স্যার? অফিসের কাজ তোমরা বাদ দিয়ে সকলে মিটিং করতেছেন। স্যার এই তো ল্যাপটপ। এই তোমার কাছে ল্যাপটপ গেল কিভাবে? ল্যাপটপের কি হাত পাও গজাইছে নাকি যে আমার কাছে হাইটে হাইটে চলে যাবি? একটা বিশেষ কাজে এই ল্যাপটপটা আমি আমার বাসায় নিয়ে গেছিলাম। স্যার লেট করে বাইরে হলো, আপনারা তো আগে চলে গেছিলেন, তাই জিনিসটা নেওয়ার সময় কাউকে বলে নেওয়া হয়নি। তোমার ল্যাপটপ দিয়ে কি কাজ? তুমি কি ল্যাপটপ চালাতে জানো? ইনসাল্ট করে কথা বলেন স্যার, এটা ডিজিটাল বাংলাদেশ। আপনি কি করছেন? গ্রামে গঞ্জে প্রাইমারি স্কুলের ল্যাংটা পোলা পান, ওরা তো চোখ বন্ধ করে ল্যাপটপ চালাচ্ছে। তা বুঝলাম, কিন্তু তোমার কি কাজে লাগবে? ল্যাপটপ তো আমার কাজে লাগবে। আমি বড় স্যারের শিডিউল মেনটেন করি না। শোনেন স্যার, আমি চিন্তা করেছি যে এখন থেকে আর কর্মে কোনো কিছু করবো না। এখন থেকে স্যারের সারা দিনের শিডিউল আমি কম্পিউটারে কম্পোজ করে এই অনলাইনে আপনার কাছে পাঠিয়ে দেবো। স্মার্ট হওয়া লাগবে স্যার। এই ধরো। তোমার মিন্টু কিন্তু আসলে একটা চৌকস মানুষ। মানে এত অল্প সময়ে একটা ফ্ল্যাট খুঁজে বের করলো, তাও আবার যেমনটা চেয়েছিলাম তেমনটা, লেক ভিউ। গুড। আমি তোমাকে বলেছিলাম না যে মিন্টু আমার জন্য জীবন দিতে পারে। ফ্ল্যাটটা নতুন উঠেছে, মানে বিল্ডিংটা আর কি। এখনও নাকি ওই ফ্ল্যাটে কেউ ওঠেনি, চাইলে 2-1 দিনের মধ্যেই শিফট করতে পারি। তাহলে তো খুব ভালো হয়। মাস শেষের জন্য অপেক্ষা করতে হয় না, দ্রুত উঠতে পারবে। অ্যাডভান্সটা একটু বেশি চাচ্ছে, ভাড়াটা মোটামুটি ঠিক আছে। তুমি টাকা পয়সা নিয়ে চিন্তা করবে না তো, আমি মিন্টুকে বলে দেবো কাল সকালে একটা চেক নিয়ে চলে যাবে। তুমি বেলকনিতে বসে কফি খাওয়ার আয়োজনটা করো। একটা বিষয় আমাকে স্ট্রাইক করেছে, এই যে এত বড় একটা অ্যামাউন্ট অ্যাডভান্স, তারপর মাসে মাসে এতগুলো টাকা ভাড়া, সার্ভিস চার্জ, এর থেকে তো ভালো একটা ফ্ল্যাট কিনে নেওয়া। না, মিন্টুও বলছিল যে ওই বিল্ডিংয়ে নাকি এখনও 2-3টে ফ্ল্যাট বিক্রি হয়নি। শোনো না, আমাকে একটা ফ্ল্যাট কিনে দাও না। ধীরে ধীরে বন্ধু, ধীরে। এত তাড়াহুড়ো কেন? আমাদের বন্ধুত্বটা আরো গাঢ় হোক। এর চেয়ে দামি ফ্ল্যাটের চাবি তোমার কাছে পৌঁছে যাবে। আমি প্রিপেড সার্ভিসে বিশ্বাস করি বস। এটা তো ফ্রি ওয়েলকাম। আমার কিন্তু অফিসে কাজে মন বসবে না। তাহলে করলেন আজকে অফিসের কাজ? চলো ফ্ল্যাটটা দেখে আসি। ওই সমস্ত ইঙ্গিত দিও না তো প্লিজ, গুরুত্বপূর্ণ কাজ আছে আজকে অফিসে। ল্যাপটপটা জায়গা মতো রাখিছিল? জায়গা মতো রাখবো কি জন্য? ল্যাপটপ ম্যানেজারের হাতে বুঝিয়ে দিছি। ল্যাপটপ ম্যানেজারের হাতে বুঝিয়ে দিছো মানে? কোনো খবর তো রাখো না। এই ল্যাপটপ হারানো নিয়ে অফিসে একেবারে হুলুস কাণ্ড বেঁধে গেছিল।
ম্যানেজার স্যার সকলে টাইম করে দাঁড় করে সে ওই জেরা করতেছিল কিটা কিটা চুরি করেছে এই ল্যাপটপ। কষ্টি তার মানে ম্যানেজার কি বুঝে গেছে যে ল্যাপটপ কেন তুই চুরি করিস? চুরি ছাড়া আর কোনো কথা তোমার মাথায় আসে না তাই না বড় ভাই? কিসের চুরি? অফিসিয়াল একটা কাজে একটা ল্যাপটপ আমি বাড়িতে নিয়ে গেছিলাম, কাজ শেষ, এখন আবার সেটা আইনে ফেরত দিয়ে দিলাম। এই চিটার, অফিসিয়াল কাজে ল্যাপটপ বাড়ি নিয়ে গেছিল মানে কি? তুই কত বড় অফিসার হইছ যে ল্যাপটপ তোর বাসায় নিয়ে যাওয়া লাগে? কিসের জন্য নেওয়া লাগবে সে ব্যাখ্যা আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা করেছি। আমার নিজের জন্য একটা ল্যাপটপের আবেদন আমি প্লেস করেছি, মনে হয় পায়ে যাব নেই। তোমার ভাই তো খুব স্মার্ট বডিগার্ড মিন্টু, তার নাকি সারি কাজে শিডিউলের জন্য ল্যাপটপ দরকার। আমি তো মনে করছি ল্যাপটপ চুরি হয়ে গেছে, পরে দেখি স্মার্ট বডিগার্ড বগলে নিয়ে হাজির। স্যার আমার ল্যাপটপটা কি আমি পায়ে যাবো স্যার? স্যারের সাথে কথা হয়েছে, কালকে যেটা নিয়েছিল ওটা দিয়ে কাজ চালো। ইয়েস ইয়েস বস। বাপরে বাপ সিটার রে তুই। তুমি একটু সোনাইকে বলবে ও যেন ফিরে আসে। তার চাইতে তোমরা বলো, যার ছেলে তাকে বলতে বলো। কষ্টের সময় কেউ পাশে দাঁড়ালে তার কথা মনে আজীবন দাগ কেটে যায়। বাপ রে, অনেক কঠিন কথা বললে। তুমি হয়তো আমাকে শুধু রিফ্রেশমেন্টের জন্য রিলেশনশিপ করেছিলে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। তুই যদি মনে মনে অন্য কোনো স্বপ্ন দেখে থাকিস সেই জন্য দায়ী তুই, আমি না। আমি তোকে কোনো অন্য স্বপ্ন দেখাইনি, আগে দেখিয়েছি।